এক দরবেশ নদীর পাড়ে বসেছিল। একজন লোক এসে সেই দরবেশকে বলল, হুজুর, আমি যদি জীবনে সফল হতে চাই তাহলে আমার কি করতে হবে? দরবেশ লোকটিকে নদীর পানিতে ডুব দিতে বললেন। লোকটি পানিতে ডুব দেওয়ার সাথে সাথে দরবেশ তার মাথা পানির নিচে চেপে ধরলেন, যাতে সে তার মাথা পানির উপরে উঠাতে না পারে। পানির নিচে সেই লোকটির নিঃশ্বাস আটকে গেল। সে পানির নিচ থেকে উঠার জন্য ছটফট করতে থাকলো। কিছুক্ষণ পর দরবেশ তাকে ছেড়ে দিলেন, আর সে পানির উপরে উঠে দীর্ঘ শ্বাস ফেলে হাঁপাতে থাকলো। দরবেশ তাকে জিজ্ঞেস করলেন, তুমি যখন পানির নিচে ছিলে তখন তুমি কি করতে চেয়েছিলে? সে বলল, আমি পানির উপরে উঠতে চেয়েছিলাম। দরবেশ তখন বললেন, সেই সময় কি তোমার দুনিয়ার অন্য কোনো কথা মনে ছিল? সেই লোকটি বলল, না, দুনিয়ার কোনো কিছুর কথাই আমার মনে ছিল না। আমার শুধুমাত্র একটাই উদ্দেশ্য ছিল যে আমি কিভাবে পানির নিচ থেকে উপরে উঠে আমার প্রাণ রক্ষা করব। দরবেশ বললেন, এইভাবে একটা লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে কাজ করো, তাহলেই তুমি সফল হতে পারবে। এক লোক একটা বট গাছের নিচে শুয়ে শুয়ে তার তরমুজ ক্ষেত পাহারা দিচ্ছিলেন। এমন সময় সেই লোকটি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন তার সৃষ্টির মধ্যে নাকি কোনো ভুল নাই, কিন্তু আমি তো দেখছি বড় একটা ভুল আছে। এই যে বিশাল বড় বট গাছের ফল কত ছোট, আর কত চিকন আর ছোট একটা গাছে কত বড় বড় তরমুজ ধরেছে। এই কথা ভাবতে ভাবতে সে কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। হঠাৎ একটা বট ফল এসে সেই লোকটার নাকের উপরে পড়লো। সেই লোকটা ধরপড় করে ঘুম থেকে উঠে দেখে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। লোকটা তখন বলল, আল্লাহ, আসলেও তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, তুমি মহান, তুমি সমস্ত ক্ষমতার ঐশ্বর্যের মালিক। আজকে যদি এই বট গাছের ফল তরমুজের সমান হইতো আর আমার নাকের উপরে পড়তো, তাহলে তো বিনা টিকিটে ভেস্তে চলে যেতাম, আমার আর কোনোদিন বাড়ি ফেরা হতো না। এক মেয়ে এসএসসি পরীক্ষা দিতে গিয়েছে, কিন্তু সেই মেয়েটি সারা বছর কোনো লেখাপড়া করে নাই। নকলের ভরসায় সারা বছর মোবাইল টিপেই কাটিয়ে দিয়েছে। এখন পরীক্ষা দেওয়ার জন্য হলে ঢুকে দেখে সর্বনাশ। তাদের রুমে যেই স্যারের গার্ড পড়েছে সে ঈগল পাখির মতো দূরদৃষ্টি সম্পূর্ণ। তার চোখ ফাঁকি দিয়ে নকল করা কোনো মতেই সম্ভব না। এখন কি আর করার? হঠাৎ করেই মেয়েটির মাথায় একটি বুদ্ধি খেলে গেল। সে একটি কাগজের মধ্যে একটা কথা লিখে স্যারের হাতে ধরিয়ে দিল। স্যার সেই কাগজের লেখাটা পড়ে চেয়ারে যে সেই যে বসলো, পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত আর সেই চেয়ার থেকে উঠলো না। আর এদিকে মেয়েটি সুযোগ পেয়ে উড়াধুরা নকল করা শুরু করে দিল। সেই কাগজের মধ্যে মেয়েটি লিখে দিয়েছিল, স্যার, আপনার প্যান্ট পেছন দিক দিয়ে ছেঁড়া, ভেতর। অনেক কষ্ট করে এক মহিলা প্রতিদিন রান্না করত, কিন্তু তার শাশুড়ি কোনোদিনই তার প্রশংসা করত না। খাওয়ার সময় শাশুড়ি আল্লাহর প্রশংসা করত, যার কারণে তার বউ প্রচন্ড পরিমাণ রেগে যেত। একদিন সে রাগ করে শাশুড়ির খাবারে বিষ মিশিয়ে শাশুড়িকে খেতে দিল। তারপর মহিলাটি গোসল করতে চলে গেল। গোসল শেষ করে দেখতে পেল যে তার মেয়ে স্কুল থেকে